এখন কটা বাজে জানো? ওয়েট, দেখো 4:26। সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন শুতে যাব। তো ভাবলাম ব্লগটা এন্ড করি। তো গতকাল, আজকে তো আর বলা যাবে না আমার জন্মদিন, কারণ গতকাল হয়ে গেছে। তো ভীষণ ভীষণ ভালোভাবে আমি দিনটা কাটিয়েছি। পরিবারের লোকজনের সঙ্গে যখন আমি সময় কাটাই, আমার সত্যি মন থেকে বলছি আমি ভীষণ ভীষণ আনন্দ পাই। দেখো, আমরা হয়তো তিনজনে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারতাম, বা ভালো কোনো জায়গায় গিয়ে ঘুরতে পারতাম, থাকতে পারতাম। সেই আনন্দটা একটা অন্যরকম। আর পরিবারের লোকের সাথে খাওয়া বসা, গল্প করা, আড্ডা দেওয়া, এটা আলাদাই একটা আনন্দ। আর আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কীরকম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারো আমার ভিডিও দেখে। প্রত্যেকটা মানুষ আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, আর আমার সত্যি গর্বের বিষয় যে আমার, দেখো, শাশুড়ি থাকলে তার সঙ্গে ঝগড়া অশান্তি হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে থালা বাসন থাকলে ঠোকাঠুকি হয়, আমার সঙ্গেও আমার শাশুড়ি হয়। আমি বলবো না যে আমার শাশুড়ির সঙ্গে আমার কোনো সময় ঝামেলা হয় না, কিচ্ছু হয় না, কিন্তু আমার শাশুড়ি এতটাই ভালো। আমি বেশিরভাগ সময় আমার একটুখানি মাথা গরম, আমি সব কিছু মেনে নিতে পারি না, মানিয়ে নিতে পারি না, আমারই দোষ। কিন্তু তাও আমার শাশুড়ি চেষ্টা করে মানিয়ে নেওয়ার, মেনে নেওয়ার। তো দুজনে মিলে আজকে আমার শাশুড়ি আর আমার মা আমার জন্মদিনটাকে এত সুন্দরভাবে স্পেশাল করে তুলেছে, তা আমি সত্যি কিছু বলার নেই। দুই মাকেই ভীষণ ভীষণ ভালোবাসা। ধন্যবাদ দেব না, কারণ ধন্যবাদ দেওয়া মানে ছোট করা। ছোটো আমি করব না, কারণ আমার জন্য অনেক অনেক করেছে। সারা দিন এতগুলো মানুষের রান্না বান্না সমস্তটা আমার মা করেছে, আর পুরোটা আমার শাশুড়ি হেল্প করেছে। আদা রসুন সমস্ত কিছু ছোলা বলো, বাড়ি যত নোংরা আছে সেগুলো ফেলে দেওয়া, লোকজনকে খেতে দেওয়া, সমস্তটা। তারপর আমার ননদ বলো, টুসিদি বলো, মামি শাশুড়ি, মামা, প্রত্যেকটা মেম্বার অ্যাটেন্ড করেছে। যতজনকে আমরা ইনভাইট করেছিলাম, যতজনকে বলা ভুল হবে, শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির লোকজনই ইনভাইটেড ছিল। আমরা একসাথে বিজয়ার খাওয়া দাওয়া করবো বলেই আমার মা বলেছিল। ইভেন বলেও নি যে আজকে আমার জন্মদিন, সেই জন্য খাওয়া দাওয়া হচ্ছে। সবাই আমার জন্য উপহার এনেছে, আর আমি উপহার পেয়ে ভীষণ খুশি। উপহার পেলে কে না খুশি হয় বলো তো? কিন্তু অতনু কিন্তু আমাকে এখনো কোনো গিফট দেয়নি। জাস্ট কেকটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সিনটি এদিকে ঘুমোচ্ছে, মনে হয় স্বপ্ন দেখছে, ওই জন্য একটু এদিক ওদিক করছে। যাই হোক, ওর গিফটটা বাকি রয়েছে। আমি এখন ভাবছি গিফটটা নেবো না, কারণ সামনে ধনতেরাস আছে, তারপর আমাদের ক্যারেট লেন থেকে কিছু টাকা ওঠার ব্যাপার আছে। তো সেগুলো মিলিয়ে এখন ভাবনা চিন্তা করছি কি করব না করব। যদি কোনো কিছু নিই সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর কি বলতো, এখন সোনার যা দাম, আর ধরতে গেলেই ভয় লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, বেশি বাজে বকবক না করে যেটা বলছিলাম, আজকে দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। সবাই আমার সাথে ছিল, আর আশা করি প্রত্যেকটা জন্মদিন আমি এরকমভাবেই সবাইকে সাথে নিয়ে কাটাতে পারবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা আমাকে অনেক অনেক উইশ করেছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য, আমার জন্মদিনটাকে স্পেশাল করার জন্য। আর কি, আর কিছু বলার নেই। এবার আমি ঘুমোই, কাল কখন উঠবো নিজেও জানি না। আজকে যেহেতু বাড়িতে একটা অকেশন ছিল, সেজন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এই ভিডিওটা কবে আপলোড করবো তাও আমি জানি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো আজকের মতো টাটা।